বাংলাদেশে কম দামে ভালো জিনিস বিক্রি করা এখন কি অপরাধ? একজন তরুণ উদ্যোক্তা শুধু সাশ্রয়ী দামে পাঞ্জাবি বিক্রি করতে চেয়েছিলেন, আর তার ফলাফল দোকান বন্ধ, হুমকি, পুলিশি বিতর্ক এবং শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় একজন ওসি। এই গল্প শুধু একটি দোকানের নয়, এটা বাংলাদেশের ব্যবসায়িক বাস্তবতা, সিন্ডিকেট রাজনীতি আর ক্ষমতার অপব্যবহারের নগ্ন চিত্র। ঈদ উল ফিতরের ঠিক একদিন আগে ২০ মার্চ দেশ যখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি ভিডিওটি ছিল ঢাকার মগবাজার এলাকার একটি ছোট দোকান, নাম নবীন ফ্যাশন। এই দোকানটির অপরাধ কি ছিল জানেন? তারা বাজারের তুলনায় অনেক কম দামে পাঞ্জাবি বিক্রি করছিল, যা কিনতে পারছিল সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত পরিবার। কিন্তু ঠিক এই জায়গাতেই শুরু হয় বিপদ। স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী একত্রিত হয়ে একটি সিন্ডিকেট তৈরি করে। তাদের অভিযোগ ছিল এভাবে কম দামে বিক্রি করা মানে রিলিফ দেওয়া। হ্যাঁ, ঠিক শুনেছেন, একটা ব্যবসা যেখানে মানুষ সাশ্রয়ী দামে ভালো পণ্য পাচ্ছে, সেটাকে তারা ত্রাণ বিতরণ বলে অপমান করেছে। তারপর যা হলো সেটা আরও ভয়ঙ্কর। তারা জোরপূর্বক দোকানটি বন্ধ করে দেয়। সবচেয়ে বিস্ময়কর এবং হতাশাজনক বিষয়, এই পুরো ঘটনার সময় সেখানে পুলিশের উপস্থিতি ছিল। কিন্তু প্রশ্ন হলো, পুলিশ কি একজন উদ্যোক্তাকে সুরক্ষা দিয়েছে? না, বরং অভিযোগ উঠেছে পুলিশ নীরব থেকেছে, এমনকি সিন্ডিকেটের পক্ষেই অবস্থান নিয়েছে। এই ঘটনায় পুরো দেশকে নাড়িয়ে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। সময়ের চাকা ঘুরেছে, আর আইনের হাত যে কতটা লম্বা সেটার প্রমাণ মিলেছে খুব দ্রুত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করে। ২৫ মার্চ সংশ্লিষ্ট থানার ওসি গোলাম মর্তুজাকে তলব করা হয়। শুধু তাই নয়, আদালত নির্দেশ দেয় ২৪ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে গিয়ে বন্ধ দোকান খুলে দিতে হবে। রোববার আদালতে হাজির হন ওসি গোলাম মর্তুজা, মাথা নিচু করে। তিনি নিঃশর্ত ক্ষমা চান। একজন পুলিশ কর্মকর্তার এই অবস্থান দেশের জন্য ছিল একটি বড় বার্তা। এই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী একটি চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি বলেন, দোকান বন্ধ করার সময় উপস্থিত কিছু ব্যক্তি নিজেদের পরিচয় দিয়েছিল প্রধানমন্ত্রীর আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। এই ভুয়া পরিচয় দিয়ে তারা ক্ষমতার দাপট দেখিয়েছে। আদালত বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেয় এবং কঠোর অবস্থান গ্রহণ করে। ঘটনার পরপরই ওসি গোলাম মর্তুজাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এটি শুধু একটি শাস্তি নয়, বরং পুরো পুলিশ প্রশাসনের জন্য একটি সতর্ক বার্তা। এই ঘটনার পর নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন ভেঙে পড়েন। নিরাপত্তাহীনতা, চাপ, হতাশা সব মিলিয়ে তিনি দেশ ছাড়েন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি পাড়ি জমান চীনে। অনেকে তখন ভেবেছিল আরেকটি স্বপ্ন শেষ হয়ে গেল, কিন্তু গল্পে তখনও বাকি ছিল সবচেয়ে বড় টুইস্ট। ২৫ মার্চ নবীন ফ্যাশনের ফেসবুক পেজে আসে একটি ঘোষণা। তারা জানায়, মগ বাজার ছাড়া দেশের অন্যান্য শাখা চালু হবে। শুরু হচ্ছে ১৫ দিনের বিশাল ঈদ উৎসব। এ যেন একেবারে পাল্টা জবাব, সিন্ডিকেটের মুখে সরাসরি চপেটাঘাত। এই সাহস ফিরে পাওয়ার পেছনে যিনি ছিলেন, তিনি হলেন এক জনপ্রতিনিধি, এমপি হাসনাত আবদুল্লাহ। প্রতিষ্ঠানটির দাবি, তার সরাসরি হস্তক্ষেপ এবং আশ্বাসই তাদের আবার দাঁড়ানোর শক্তি দিয়েছে। যদিও তিনি নিজে কোনো প্রচার করেননি, তবুও সামাজিক মাধ্যমে মানুষ তার প্রশংসায় মুখর। মানুষ বলছে, এমন জনপ্রতিনিধি থাকলে সিন্ডিকেট টিকবে না। সৎ ব্যবসায়ীদের রক্ষা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। এই ঘটনাটি এখন শুধু একটি দোকানের গল্প নয়, এটা হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক। এই পুরো ঘটনা আমাদের সামনে কয়েকটি বড় প্রশ্ন তুলে ধরে। বাংলাদেশে কি ফেয়ার ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে? সিন্ডিকেট কি বাজার নিয়ন্ত্রণ করছে? প্রশাসনের কিছু অংশ কি নিরপেক্ষতা হারাচ্ছে? আর একই সাথে এটাও দেখিয়েছে, আইনি পদক্ষেপ এখনও কার্যকর হতে পারে। জনগণের চাপ পরিবর্তন আনতে পারে, একজন সাহসী প্রতিনিধি বড় ভূমিকা রাখতে পারেন। এখন দেখার বিষয়, নবীন ফ্যাশনের এই প্রত্যাবর্তন তাদের কতটা শক্তিশালী করে। আর যারা এই অন্যায়ের সাথে জড়িত, তারা কি আইনের আওতায় আসবে? আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন? এটা কি শুধু ব্যবসায়িক বিরোধ, নাকি বড় কোনো সিন্ডিকেটের চিত্র? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন বাস্তব বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।